আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে আসিনি। আমি এটা বলছি না যে আমি টিএমসি হয়ে বিজেপি, না না, এটা আমার দেশের সমস্যা, মানে আমার সমস্যা। আমরা যখন বিদেশে যাই আমাদেরকে ফেস করতে হয় এই যখন আরে আপনার यहाँ पे रेप हुआ, ये हुआ, वो getting you people are like, কেন হবে? আমি ভারত সরকারকে একটাই আবেদন করব, আমি আজ অব্দি পলিটিক্যাল স্টেটমেন্ট দিইনি যেটা মনে হবে কি আমি টিএমসি হয়ে বলছি বা বিজেপি থেকে বলছি। না না না, এটা প্রথমবার যদি কথা বলতে যাই, যদি কেউ এটা বলে পলিটিক্যাল স্টেটমেন্ট, তো ইয়েস ইটস এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আমি ভারত সরকারকে, যারা 11 বছর ধরে রাতারাতি নোটবন্দি নিয়ে এসেছিল, যারা রাম মন্দির তৈরি করেছে, মানে বাবরি মসজিদ যেখানে ভেঙে গেল সেটা অনেক বড় কাজ ছিল, সেগুলো যারা করেছে তাদের কাছে একটাই আবেদন, সবচেয়ে বড় এখন যেটা দরকার সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। মানুষের মধ্যে ভয় নেই, আর যতদিন না ছেলেরা ভয় পাবে মেয়েদেরকে সব কুকর্ম করতে, ততদিন এই সংখ্যাটা বেড়ে যাবে। নাহলে সাহস হয়, 14 দিন হয়ে গেল, 1400-র বেশি রেপ হয়ে গেল। প্রত্যেক দিনের সংখ্যাটা হচ্ছে 90 থেকে 100টা, যেটা রেজিস্টার হয়। আনরেজিস্টার্ড অনেকগুলো রেপ হচ্ছে, যেটা তারা ভয়ে কিছু বলতে পারছে না। কোনো একটা বাহুবলী তাকে আটকে রেখেছে বা কোনো একটা চাপে তারা কিছু বলতে পারছে না। তারা মুখ খুলতে পারবে এবং মুখ খোলার প্রশ্নই উঠবে না, মানুষ ভয় পেতে শুরু করবে যদি ক্যাপিটাল পানিশমেন্ট যদি শুরু করা যায়। আজকে যেভাবে এই এত সুন্দর এত বড় একটা আন্দোলনটাকে যেভাবে পলিটিক্যালি ডিফেন্ড করা হচ্ছে, সেটা সত্যি দুঃখজনক। আজকে আমাদের দাবিটা কি? শুধু কি আরজি করে এটা পানিশমেন্টটা হবে? ফিউচারে আমাদের সোসাইটি একটা ভালো সোসাইটি মানে আমার দেশ, তাহলে আমাদের দাবিটা কি? আমাদের ছেলে মেয়েরা, আমাদের দাবিটা হচ্ছে কি ভারতবর্ষে সব মেয়েরা যেন নিরাপদে থাকে। তাহলে এই এনশিওর দ্য সিকিউরিটি, তাহলে এই আন্দোলনটা তো সেই আন্দোলনটাই ছিল। আজকে এই আন্দোলনটা কোথায় চলে যাচ্ছে? নবান্ন ঘেরাও চলে যাচ্ছে, পলিটিক্স চলে যাচ্ছে। কেন? আমি কোনো এদের পক্ষে বা তাদের পক্ষে নয়, আমি বলছি রেপটা এমন একটা ডিজিজ হয়ে গেছে আমাদের শরীরে বা আমাদের দেশে, যেটা আমাদের সবাইকে খেয়ে নিচ্ছে। মানে যারা কাজ করে, যেখানে হয়তো আমরা মানে ইটস নট দ্যাট কে বম্বে আমাদের উপরে হাসছে বা মহারাষ্ট্র আমাদের উপরে হাসছে বা ইউপি, আমরা সবাই কাঁদছি এই কারণে। আমার মনে হয় প্রত্যেকটা পলিটিক্যাল দল একত্র হয়ে কোন রাজ্যে কোন সরকার আছে, কোন রাজ্যে সবচেয়ে বেশি রেপ হয়েছে সেইটা আলোচনা না করে এই রেপ যে ডিজিজটা আছে সেটাকে মেরে ফেলতে হবে। তার একটাই ভ্যাকসিন, তার নাম হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। তুমি মেয়েদের কি বার্তা দেবে নাইট ডিউটি নিয়ে? কেন মেয়েদেরকে কেন বার্তা দিতে হবে? হাই টাইম ছেলেদেরকে বার্তা দেওয়া উচিত। আমার এখানে আসা, আমার এই প্রতিবাদে সহযোগিতা প্রতিবাদে আসাটা, এই আন্দোলন যোগ দেওয়াটা একটাই, মেয়েদেরকে কিছু বলার নেই, আমার ছেলেদেরকে বলা আছে, তাদেরকে ভয় পেতে হবে। যদি মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে, আবার বলছি মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ কিছু করতে চায়, এই আন্দোলনটা সেই প্রোটেকশনটা দেবে, এই আন্দোলনটা সেই মেয়েদেরকে সেই সুরক্ষাটা দেবে। এই ছেলেরা ভয় পাবে, সে বাংলায় হোক, বর্ধমানে হোক, কাশ্মীরে হোক, কন্যাকুমারীতে হোক, গুজরাটে হোক, ত্রিপুরাতে হোক। কেন? প্রত্যেক দিন আমাদের সোশ্যাল মিডিয়া দেখবে কিছু না কিছু আসতেই থাকে। কেনই বা হবে সেটা? কারণ আমরা পলিটিক্যালি এতটা বেশি মোটিভেটেড, আমরা সারাক্ষণ ভাবি যে কিভাবে এই রাজ্যের সরকারটা ফেলবো, কিভাবে ওই রাজ্যের সরকারটা কিনবো, এইটা নিয়ে যদি সারাক্ষণ টাইমটা লাগে, তাহলে আমরা যে মানুষকে যেটা সবচেয়ে বেশি দরকার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা সবচেয়ে বেশি দরকার ভারতবর্ষে, সেটা হচ্ছে নারীর নিরাপত্তা। এবং সেটা একমাত্র জিনিস হবে মানুষ যেন ভয় পায়। এবং ভয় কিভাবে পাবে? যখন এই ক্যাপিটাল পানিশমেন্ট শুরু হবে, 1 মাসে 2 মাসের মধ্যে যেন তারা শাস্তি পায়। শাস্তিটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ফাঁসি। আমার বক্তব্য হচ্ছে কেন আমরা ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে বেরোচ্ছি না? 1 বছর করে দেখান, 1 বছর এইটাকে ট্রায়াল এন্ড এররে রাখুন, দেখবেন সংখ্যাটা 90 থেকে 9 চলে আসছে। সেটাও ভয় হবে না, 0-তে চলে আসবে। কারণ তুমি যদি একটা এক্সাম্পল নিয়ে যদি সবাইকে ভয় দেখাও, বলবে 90টা এক্সাম্পল আছে, তাও তো কিছু হচ্ছে না, তাও তো পেরোলে বেরিয়েও যাচ্ছে। যারা সেই তথ্য, সেই বন্ধুটাকে বা সেই লোকটাকে সাহায্য করবে এইসব কেসের মধ্যে, তথ্য লুকানোর জন্য, সে তার বন্ধু হতে পারে, তার বাড়ির লোকেরা হতে পারে, বা যেই হোক না কেন, প্রশাসন হোক না কেন, তাদের লাইফ ইমপ্রিজনমেন্ট হওয়া উচিত। এবং যেটা এখন সবচেয়ে বেশি দরকার, স্কুলে মেয়েদেরকে সম্মান করানো একটা সাবজেক্ট হওয়া উচিত। এবং এখন মেয়েদেরকে শুধু বলা হয় গুড টাচ ব্যাড টাচ শিক্ষা দেওয়া হয়, সেটা শুধু নয়, এখন ছেলেদেরকে শেখাতে হবে কি হোয়াট ইজ গুড টাচ এন্ড হোয়াট ইজ ব্যাড টাচ ইন স্কুল। এবং প্যারেন্টসদেরকে, শুধু মেয়েদেরকে নয়, তাদের মেয়ে হলে তাদের মেয়েকে শেখাচ্ছে এটা গুড টাচ, এটা ব্যাড টাচ না, এবার ছেলেদেরকে শেখানোর সময় হয়ে গেছে
ছোটবেলা থেকে তাদেরকে শেখাতে হবে কি মেয়েদেরকে কিভাবে টাচ করতে হবে, which is good touch and which is bad touch। এবং ভারত সরকারকে একটাই অনুরোধ যে ক্যাপিটাল পানিশমেন্টটাকে যত তাড়াতাড়ি পারবে এক্সিকিউট করতে হবে, তবেই গিয়ে মানুষের মনে ভয় হবে। আজকে আপনারাই বলুন না, আমার কাছে এই 14 দিনের মধ্যে এমন এমন ঘটনা এসেছে বা যারা বলতে চায় যে আমার মাধ্যমে যে আজকে মেয়েরা, আমি বলছি না আমার বাস বা আমার স্টেটের বাসের কথা বলছি, আমার স্টেটের কথা বলছি, ভারতবর্ষে জুড়ে এরকম প্রচুর হয় যে অটোতে মেয়েরা নিরাপত্তা নেই, রিক্সাতে মেয়েরা নিরাপত্তা নেই, ভিড়ের মধ্যে যেটা ট্রাম হোক বা মেট্রো হোক বা ট্রেন হোক, বা রাত্রেবেলা যদি বাড়ি ফেরে রাত্রেবেলা 10টার পর যদি ট্রেন রেলওয়ে ব্রিজে তারা সেখানেও মোলেস্ট হয়। আমার মনে হয় যে এইগুলো বন্ধ হবে একটাই কারণে, সেই কারণটা হচ্ছে যতদিন না ক্যাপিটাল পানিশমেন্টকে এক্সিকিউট করা হচ্ছে ততদিন এগুলো বন্ধ হবে না। নাইট